তা আপনারা দেখতে পারেন এখানে এই যে আমার ডিডি ফ্রি ডিশ, আর এই হচ্ছে 128। তো এখান থেকে এইটার যদি দূরত্বটা বলেন, মানে ডিশ থেকে 128 ডিগ্রি কীভাবে রিসিভ হয় সেটা আমি আপনাদের একটু দেখাবো। ঠিক আছে, আমি এই যে ডিডি ফ্রি ডিশ ধরে রেখেছি, আর এখানে আপনারা সিগন্যাল কিন্তু ডিডি ফ্রি ডিশের আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডিডি ফ্রি ডিশ ধরেছি, কিন্তু এটাকে আমি আজকে ডিডি ফ্রি ডিশ থেকে 128 ডিগ্রি কীভাবে রিসিভ হয় সেটা আমি আপনাদের একটু দেখাবো। ঠিক আছে, আর আমি এখানে মার্কও করে রেখেছি গোড়াতে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যে মার্ক করে রেখেছি আমি, কতটা সরবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তা যেহেতু এইখানে আমার ডিডি ফ্রি ডিশ আছে, আমি যদি যন্ত্রণার পিছনে দাঁড়াই ঠিক এই সোজা ডিডি ফ্রি ডিশ আছে, আর আমার 128 ডিগ্রি কিন্তু আসবে ঠিক এই সোজা। তা আমার ডিশটা কতটা মুভ করতে হবে এদিকে আর কতটা ডাউন করতে হবে সেটা আমি ওখানে মার্ক করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ডিডি ফ্রি ডিশ সিগন্যালটা দেখিয়ে দিই, বা আপনারা টিভিটাও নোট করতে পারেন যে সিগন্যাল আছে কি না। এই দেখছেন ডিডি ফ্রি ডিশের টিভি ঝাপসা দেখাচ্ছে, আমি কাছ থেকে দেখিয়ে দিই একটু। এই যে, আর সিগন্যাল কোয়ালিটি কথা যদি বলেন 91% কিন্তু সিগন্যাল আছে। ঠিক আছে, ডিডি ফ্রি ডিশ অলরেডি সেটিং আছে। তো চলুন আমি এবার এটা 128 ডিগ্রিটা সেটিংটা করি, মানে ডিশটা মুভ করি, করে তার ভিডিওটা কন্টিনিউ করে আপনাদের ব্যাপারটা ফুল বুঝিয়ে বলার চেষ্টা করছি, বা গোড়াতে কতটা আছে সেটা দেখানোর চেষ্টা করছি। তাই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনাদের একটু ভালো করে ডিডি ফ্রি ডিশের টিভিটা দেখিয়ে দিই, যেহেতু রোদ্দুরে ঝাপসা। আমি এই যে ডিডি 93 কেও ব্যান্ড সেভ করে রেখেছি, আর এখানে সিগন্যাল কোয়ালিটিতে 91% আছে। আর এই যে টিপি আপনারা দেখতে পাচ্ছেন কত আছে, 11090 ভার্টিক্যাল 29500। এটা হচ্ছে ডিডি ফ্রি ডিশের মানে সহজ টিপি, যেটা দিয়ে আমি রিসিভ করি বা আপনারাও করেন। তো চলুন আমি 128-এর টিপিটা আগে সেটিং করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আপনাদের অনেকের কমেন্ট ছিল যে দাদা ডিডি ফ্রি ডিশ থেকে 128 ডিগ্রি আমরা কিভাবে রিসিভ করব, বা কতটা ডিশটা আপ ডাউন হবে একটু ভিডিও করে দিবেন। এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, আর অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 128, এই যে আমি এখানে সেভ করা আছে, আর এখানে দেখুন 10728 হরিজেন্টাল 39999। এটা হচ্ছে আপনার বলতে পারেন 128 কেও ব্যান্ডের আসান টিপি, মানে খুব সহজে কিন্তু এই টিভিতে সিগন্যাল আসে। তা সিগন্যাল কোয়ালিটিও দেখাবো, আর সেটিংটা করে আমি দেখাচ্ছি। এই যে ডিশটা আমি দেখিনি একবার একটু, এই যে চলুন সেটিং করে আপনাদের এবার দেখাই। তো আমি সেটিংটা করে ফেলেছি, ডিশটা কতটা ডাউন হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। আমি সিগন্যাল কোয়ালিটিও আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু আমার ডিডি ফ্রি ডিশটা এই দিকটাই ছিল, এই লোকেশানে, কিন্তু এখন দেখুন ডিশটা হয়ে গেছে এই লোকেশনে, আমি যেটা আগে আপনাদের দেখালাম। চলুন আগে সিগন্যালটা আপনাদের একটু আগে দেখিয়ে নিই চলুন, তারপরে ভিডিওর মূল বিষয় যেটা নিয়ে আলোচনা আজকে আমরা শুরু করব। 2000 একটুখানি বন্ধ করে দিই, তাহলে আপনাদের সিগন্যালগুলো দেখতে সুবিধা হবে। তারপর দেখতে পারেন সিগন্যাল কোয়ালিটি, আমি যে টিভিটা আগে যেটা বলে দিলাম 10728 হরিজেন্টাল 39999। এটা হচ্ছে সহজ টিপি। আর সিগন্যাল কোয়ালিটির কথা যে বলেন 92% কিন্তু আছে। এবার চলুন আমি আপনাদের এবার মেপে দেখাচ্ছি গোড়াতে যে কতটা ডিশ সরলো, তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে। তা আপনারা দেখতে পারেন এখানে এই যে আমার ডিডি ফ্রি ডিশ, আর এই হচ্ছে 128। তো এখান থেকে এইটার যদি দূরত্বটা বলেন, মানে ডিশটা এই দিক থেকে যে এইদিকে যাবে সেটার দূরত্বটা যদি বলেন, তাহলে এখানে হাফ ইঞ্চি আপনার টেপ দিয়ে যদি ধরেন, হাফ ইঞ্চি কিন্তু এখানে গ্যাপ আছে, এখান থেকে এখানে হাফ ইঞ্চি। আর আপ ডাউন যেটা বলতে পারেন, এইটা আপ এইটা ডাউন, এটা আপ এটা ডাউন। তাহলে ডাউনটার কথা যদি বলেন, তাহলে ডাউনটা হচ্ছে পাক্কা 1 ইঞ্চির একটু কম। যারা টেপের মাপ বোঝেন তারা বুঝতে পারেন অবশ্যই, নাহলে টেপ দেখেও আপনারা বুঝে যাবেন। এইখান থেকে এইটা মানে ডিডি ফ্রি ডিশ থেকে 128 ডিগ্রি, আমি দেখছেন লিখে রেখেছি না 128 93, এখান থেকে 1 ইঞ্চি ডাউন হবে। মানে যদি ডিডি ফ্রি ডিশ আপনারা ধরে নেন, এখানে ডিডি ফ্রি ডিশ যদি ধরে নেন 1 ইঞ্চি পাক্কা যদি ডাউন করেন, একটু 19-20 হতে পারে, তাহলে কিন্তু আপনাদের সিগন্যালটা এসে যাবে। এইভাবে যদি আপনারা ধরেন, অবশ্যই কিন্তু
সিগন্যালটা সহজে পেয়ে যাবেন। আর এলএমবির কথাটা যদি বলেন, এটা তো আপনাদের বুঝিয়ে দিলাম। মুভ হবে 1/2 ইঞ্চি, মানে 93 থেকে ডিডি ফ্রিজ থেকে 1/2 ইঞ্চি পেছনে দাঁড়িয়ে ডাইন থেকে বাঁয়ে যাবে, মানে ডাইনে থেকে বাঁয়ে যাবে 1/2 ইঞ্চি পেছনে দাঁড়িয়ে। আর ডাউন হবে 1 ইঞ্চি, মানে ডিডি ফ্রিজ থেকে 1 ইঞ্চি ডাউন হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে আপনাদের। তো চলুন এলএমবির সেটিংটা আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে আছে। এখানেও কিন্তু একটু অনেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি। এটা হচ্ছে এখন 128-এ। যখন আপনারা ডিডি ফ্রিজ ধরবেন, তা ডিডি ফ্রিজ আসেন তো এলএমবি এরকম থাকে, এই দিকে থাকে একটু, বা কারো করে সোজাও থাকতে পারে, সেটা এলএমবি হিসেবে কাজ করে। যদি ডিডি ফ্রিজ ধরে নেন, এলএমবিটা কিন্তু আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। হয়তো ডিডি ফ্রিজ আপনার এরকম থাকবে, সোজা বলতে পারেন, একটু ব্যাকা বলতে পারেন, কিন্তু 128 এরকম থাকবে। আমি এলএমবি দিকে আপনার লক্ষ্য করুন, এই যে এই লেভেলে থাকবে, তাহলে 128 চলে আসবে। কিন্তু আপনার এখানে রাখলেও সিগন্যাল পাবেন, কিন্তু প্রপার সিগন্যাল পাবেন না। হয়তো হলুদ খেলতে পারে বক্সে, কিন্তু সবুজ হবে না। যখন আপনারা এই জায়গায় রাখবেন, তখন কিন্তু আসামে সবুজ হয়ে যাবে। তা ডিডি ফ্রিজ আগে ধরে নিলে এলএমবিটা অবশ্যই এদিকে ঘুরিয়ে দেবেন, ঘুরালে কিন্তু আপনাদের সিগন্যাল সহজ এসে যাবে। তো এই ছিল ভিডিওর মূল বিষয়। আশা করি আপনাদের কমেন্টের উত্তরটা পেয়ে গেলেন। আর ডিশটা কতটা খাড়াতে আছে দেখতে পারেন। সিগন্যাল কোয়ালিটিও আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এখনও কিন্তু আমার 28 ডিগ্রি রিসিভ আছে, সিগন্যাল শো করছে। স্ক্যান মেরে একটু দেখিয়ে দিই 128 ডিগ্রিতে এখন চ্যানেল চলছে কি না। তাহলে আপনাদের ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে অবশ্যই, কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখলে অবশ্যই বুঝে যাবেন। তা আমি স্ক্যানে বসিয়ে দিয়েছি। তা আমি একটু ভিডিওটা পজ করে দিচ্ছি, নাহলে আবার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর যখন চ্যানেলটা স্ক্যান হবে, তখন আপনাদের আমি সেটিংটা করে দেখাচ্ছি। তা আপনারা দেখতে পারেন সিগন্যাল আমার কিন্তু চ্যানেল স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে। আর দেখতে পারেন 105টা চ্যানেল এসছে, আর এদিকে 75% স্ক্যান হয়ে গেছে। তা আমরা টোটাল লাস্ট অবধি দেখব কতগুলো চ্যানেল কিন্তু আমরা পাচ্ছি আজকের ডেটে। 128 ডিগ্রি কেউ ব্যান্ডে ফুল স্ক্যান হোক। দেখতে পারেন আপনারা আপাতত 156টা চ্যানেল এসছে, আর এদিকে 80% কিন্তু স্ক্যান হয়ে গেছে, বা 81% স্ক্যান হয়ে গেছে। তা আমি যেহেতু মনিটর টিভিতে বা ছোটো টিভিতে ভিডিও বানাচ্ছি, আপনাদের একটু দেখতে অসুবিধা হবে। আপনারা বড় টিভিতে ধরলে আশা করি অবশ্যই কিন্তু ব্যাপারটা বুঝে যাবেন। দেখতে পারেন আমার কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, আর 254 চ্যানেল কিন্তু রিসিভ হয়েছে আমার দুপুর ডিশে। তা চলুন দেখে নিই কটা চ্যানেল ওপেন আছে। এখানে এসবিও 1 নম্বরতে দেখায় আপনাদের যে চ্যানেল ওপেন আছে কিনা। তা আপনারা দেখতে পারেন সব কিন্তু স্ক্যাম্বেল হয়ে গেছে, তার মানে চ্যানেল আপাতত বন্ধ। আমি একটা একটা করে যদি ওপেন করতে চাই, দেখুন ওপেন হচ্ছে না। তার মানে আপনারা যারা কমেন্ট করেছিলেন যে চ্যানেলগুলো চলছে কিনা, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে চ্যানেল চলছে কিনা। দেখুন 2-1টা চ্যানেল চলছে। আমি সাউন্ডটা কমিয়ে নিই। তাহলে সব স্ক্যাম্বেল হয়ে গেছে, দেখতে পারেন আমি সব দেখাচ্ছি আপনাদের। তা আপনারা যারা ধরতে চাইছেন, না ধরার আর দরকার নেই, কারণ তো স্ক্যাম্বেল হয়ে গেছে, ফালতু ধরে আর কি করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটা দাবিয়ে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো, অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিওর আজকে মূল বিষয়। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে গেলেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটু বেশি করে শেয়ার করবেন। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে। নমস্কার বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।